ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের যে কত প্রচেষ্টা থাকে সুখে থাকার জন্য, কিন্তু আমরা কখনোই পরকাল নিয়ে ভাবি না। জীবন তো খুবই ক্ষণস্থায়ী। যখনই মরে যাব এই সুখ স্বপ্ন এবং আমাদের সংসার সবই পিছনে ফিরে চলে যেতে হয় পরকালে। কিন্তু আমরা সবসময় কিন্তু উদাসীন থাকি এই পরকাল নিয়ে। আর যে জীবনটা ক্ষণস্থায়ী সেটাকেই আমরা সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম অনেকদিন পর আপনাদের সাথে সুন্দর আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আই হোপ প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর শুরুতেই যারা ভিডিওটি প্রেস করেছেন দেখার জন্য তারা লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অন্যদের কাছে পৌঁছে দিতে বহুখানি সাহায্য করে। তো যাই হোক, আপনারা দেখুন। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি গত দুদিন আগে আমার সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি সেটাই। তো এদিক দিয়ে আমার সকালবেলা আজ ঘুম থেকে উঠে এত খুশি লাগছিল, কারণ আজ পরিশ্রম ছাড়াই সকালবেলা নাস্তা হাতের কাছে পেয়েছি। আর সাথে সাথে ওয়েট করিনি, টেবিলে খাবারগুলো দিয়ে পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি। যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো শনিবার সকালবেলা আমি যখন ঘুমেছিলাম ঠিক তখনই আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে হঠাৎ করে বলল, খিদা লেগেছে, আজ কোনো নাস্তা বানাইও না, আমি বাইরে থেকে নাস্তা আনবো। তো এমন একটা সুযোগ তো আর সবসময় আসে না। তো আমি এই সুযোগে টেবিলে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর সেই সাথে এত সকালবেলা দেখলাম গাব পেয়েছে। তো গাবটা হয়তো অনেকেই চিনে থাকেন। এই ফলটা কোন জেলায় কি বলে সেটা আমি জানি না, তবে আমাদের জেলায় এটাকে গাব বলে। এই ফলটা এত মজার, স্পেশালি এর যে স্মেলটা আমার থেকে বেশ ভালো লাগে। তো নাস্তা খেয়ে প্যাকেট থেকে এই গাবগুলো বের করে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এই প্রথমেই এই ফলটা দেখছি অনেক দিন পর। তো অনেকদিন পর এই নাস্তাটা তো এখনও খাওয়া হয়নি, পরেই খাবো। এদিক দিয়ে সকালে নাস্তা করে আপনাদের ভাইয়াকে আমি চা দিয়ে দিয়েছি, সে টিভি দেখছে আর চা খাচ্ছিল। আর ওইদিকে আমি চা নিয়ে চলে গিয়েছি আমার বেডরুমে প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে করার জন্য। সংসারের কাজ সেটা তো আর ফেলে রাখা যায় না। সংসার তো আমার যত্নে বলি আর অযত্নেই বলি, সেটা আগে হোক বা পরে হোক আমাকে তো করে রাখতে হয় সব কিছু। তো ঘুম থেকে উঠে এই কাজগুলো যদি আগে থেকে করে রাখি মনে হয় সংসারের কাজ অনেকটাই কমে গিয়েছে। এদিক দিয়ে দেখলাম বাহিরে এত পরিমাণে বাতাস বইছিল। তো সেই সাথে সংসারের কাজগুলো করতে করতে চাও খেয়ে নিচ্ছি। আর সেই সাথে বাহিরে গিয়ে একটু দেখলাম কি পরিমাণ বাতাস বইছিল। আমার ঘরের প্রতিটা জানালা দিয়ে খুব সুন্দর করে বাতাস আসছিল। তো এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্যান চালাইনি। আমার বেডরুমে বেডশিটটা কি সুন্দর করে বাতাসে দুলছিল। তো অন্যদিকে বেডরুমটা গুছিয়ে আমি এখন আমার লিভিং রুমে চলে এসেছি। আমি গতকাল সন্ধ্যাবেলা কি করেছি, শুক্রবার সন্ধ্যার পরে আমি পুরো বেডরুমটা আর আমার ডাইনিং রুম আমার লিভিং রুম ভালোভাবে ডিপ ক্লিন করেছি। তার কোনো অংশই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই সময় আমার অবস্থা এতটাই নাজেহাল ছিল। তো ভেবেছি সব কিছু নতুন করে ডেকোরেট করার পরে সকালবেলা সেটা ভিডিও শ্যুট নিব। এদিক দিয়ে অনেক দিন পর আমার লিভিং রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি। সেই সাথে এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস এখানে এনে তার উপরে বারান্দা থেকে বেশ কিছু গাছ এনে আমার যে টিভি ক্যাবিনেটটা আছে তার নিচের অংশে যে খালি অংশটুকু আছে সেই গাছগুলো দিয়ে ডেকোরেট করে ফেলেছি। আর আমার লিভিং রুমের দেয়ালের একটি কর্নারকে এভাবে সুন্দর করে মানি প্ল্যান্ট আর সেই সাথে আমার কাছে যে আমার নিজের হাতে বানানো যে সকল মিররগুলো আছে সেগুলো দিয়ে রিডেকোরেট করেছি। এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আপনাদেরকে জানি না আমি কতটুকু দেখাতে পারছি আর বোঝাতে পারছি। নতুন করে যে কোনো জিনিস অর্গানাইজ করার পরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সকল কাজগুলো আমি কখনো হেল্পিং হ্যান্ডের উপরে ভরসা করি না। নিজের কাজ নিজেই সবসময় নতুন করে ডেকোরেশন করে ঘরটাকে সাজিয়ে রাখতে বেশ পছন্দ করি। এদিক দিয়ে আমার লিভিং রুমে আমি যে শতরঞ্জিটা দিয়ে রাখি সেটাও একটু দিয়ে দিয়েছি। আর পুরো লিভিং রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
অনেক আপুরা বলে, আপু তোমার ঘরটা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, পরিপাটি করে রাখো। এটা কিন্তু এমনি এমনি হয় না। আমি যখন আগামীকাল ব্লগ করব, তো সেই জন্য আগের দিন রাতেই আমি অনেক ভারী কাজ, যেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, সেগুলো কিন্তু করে ফেলি। প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আমি বেশ শুক্রবার রাতের বেলা পুরো ঘরটাকে ডিপ ক্লিন করে ফেলেছিলাম। সে সময় আর শ্যুট করা হয়নি, তো পরদিন পুরো পরিষ্কার ঘরটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই জন্যই আপনাদের মনে হয় আমার ঘরের প্রতিটা জিনিস পরিপাটি আর সুন্দর, আর আপুরা কিন্তু এই সকল জিনিসগুলো দেখে অনেক ইন্সপায়ার হয়। তো এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমি যে কাবাবটা বানিয়েছি সেটা অনেক আপুরে রেসিপি চেয়েছিল। তো আমি কিভাবে কাবাব বানিয়ে থাকি তারই একটি অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। বুটের ডাল আর গরুর মাংসকে আমি সব কিছু একসাথে মিক্স করে প্রেশার কুকারে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। তার মধ্যে একটা ডিমও দিয়েছি। ডিম দিয়ে ভালোভাবে মেখে বেরেস্তা করে এই কাবাবের শেপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই কাবাবগুলোর ভিতরে দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে যদি আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে হঠাৎ করে যদি কোনো গেস্ট আসে, আপনার ফ্রিজ থেকে বের করে আপনার এই নাস্তাগুলো দিতে পারবেন। এদিক দিয়ে আমার কিছু নাগেটসের অর্ডার ছিল, আর অর্ডারটা আমার খালামণি আমাকে দিয়েছিল। যেহেতু আমার খালাতো ভাইয়ের বিয়ে, সেই জন্য খালামণি সবসময় বলে তোর হাতে বানানো নাগেটসগুলো খুব মজা হয়। তো খালামণি আমাকে বেশি পরিমাণে মুরগির মাংস সলিড অংশগুলো দিয়েছিল। তো সেই সাথে আমারও ঘরে কিছু সলিড মাংস ছিল, সবগুলো একসাথে মিক্স করে এই নাগেটসগুলো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। তো এখানে আমার যতটুকু ছিল ততটুকুই আমি আলাদা করে করেছি, আর যতটুকু আমার নাগেটস প্রয়োজন ছিল সেগুলো আমি এই বক্সে করে রেখে দিচ্ছি। আর যেগুলো আমার অর্ডার ছিল সেগুলো আমি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে তারপরে তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। এদিক দিয়ে এই কাজগুলো করতে করতে আপনাদের ভাইয়া দেখুন তো কি ভেজাল কাজ আনলো। বলেছি আজ বাজার করিও না, আগামীকাল করিও, আজ শরীরের উপর অনেক প্রেশার গিয়েছে। তো সে কি আর শুনে, সে তো এক প্রকার নাছোড় ভান্দা। আমাকে তো সে কষ্ট দিবেই। আমি বলেছি আমাকে একটু হেল্প করো, তো তার তো কাজ ছিল, সে বাজার করে চলে গিয়েছে। তো আমি আর কি করব, একা হাতে এই সকল বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ফ্রিজ ছোট আর আমার ডিপ ফ্রিজ নেই, তো বেশি পরিমাণে যখন মাছ আনে আমি ওইভাবে ভালোভাবে ক্লিন করে এই ধরনের জিপলক ব্যাগগুলোতে রেখে দিতে পারি। এতে কিন্তু প্রচুর জায়গা কম লাগে ফ্রিজে যে কোনো জিনিস রাখতে, আর আমার অন্যান্য জিনিস রাখতেও কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। তো যে সকল আপুদের ঘরের ফ্রিজটা ছোট, তারা চাইলে আমার এই টেকনিকটা ফলো করতে পারেন। এই সকল টিপস মেনে যদি রান্নাঘরের কাজগুলো করতে পারেন, তাহলে দেখবেন রান্নার কাজ অনেক অনেক সহজ হয়ে যায়। এদিক দিয়ে মাছ এনেছিল 4 থেকে 5 রকমের, তারপর ব্রয়লার মুরগি এনেছিল, দেশি যে পাকিস্তানি লাল মুরগিগুলো আছে সেগুলোও এনেছিল। তো সবগুলো কুটে আমি এখন ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম। আর দুপুরের জন্য একটু ব্রয়লার মুরগি ভেজে রান্না করছি, অনেকটা রোস্টের মতো করেই রান্না করছি। সবার আগে একটু তেলে ভেজে নিয়েছি হালকা হলুদ আর লবণ দিয়ে, আর এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা রান্না করে ফেলছি। আমি তো ভাবতে পারিনি আজ আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। গত 4 থেকে 5 দিন আমি প্রতিদিনই মার্কেটে গিয়েছিলাম, যেহেতু বিয়ের শপিং, তার উপরে ঘরের জন্য কেনাকাটা, নিজের কেনাকাটা, নিজের সন্তানদের জন্য কেনাকাটা, সব মিলিয়ে আমি খুব ঝামেলার মধ্যে দিনটা যাচ্ছে আর খুব ব্যস্ততার মধ্যে দিনটা যাচ্ছে, যার কারণে আমি অনেক আপুদের ব্লগ মিস করছি। তার উপর তাদেরকে আমি কমেন্টও করতে পারছি না, কারণ আমি কাজের ফাঁকে ফাঁকে তাদেরকে ব্লগগুলো যখন দেখি তখন তাদেরকে কমেন্ট করতে আমার অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল। তো এদিক দিয়ে মাংসটা যখন ভালোভাবে হয়ে গিয়েছিল, একটু তরল দুধ দিয়ে দিয়েছি এক্সট্রা স্বাদের জন্য। আর এভাবে একটু কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা আর সে সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। আর খালাতো ভাইয়ের বিয়ে আগামী বৃহস্পতিবার, তো যার কারণে এর আগে আমি কোনো ব্লগ দিতে পারবো কি না আমি তো জানি না, তবে আমি চেষ্টা করব বিয়েতে আমরা যে সকল শপিংগুলো করেছি সেগুলো, ডালাগুলো আমরা কিভাবে সাজিয়েছি সেটা, তার উপর আমার নিজের শপিং, আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি নিজের জন্য, তো সেগুলো চেষ্টা করব আপনাদেরকে একটু শেয়ার করার জন্য। অনেকটা এলোমেলো একটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করছি আজকেরটা। আমি একবার ভেবেছি একেবারে 1 সপ্তাহ পরেই দিব, কিন্তু কেন জানি মনে হচ্ছে না, ভিডিও যখন করা আছে তাহলে আপুদের সাথে শেয়ার করেই ফেলি। এদিক দিয়ে আমি
একেবারে কম দামে কিছু ক্রোকারিজ কিনেছি। সরি, এটা আমি কিনিনি, আমার খালামণি কিনেছিল। তো ভাবলাম আপুদেরও এই সকল ক্রোকারিজ দেখতে বেশ পছন্দ করেন, সেজন্য একটু শেয়ার করে ফেলি। তো খালামণির বাসায় যখন গিয়েছি, খালামণি তো ক্রোকারিজগুলো কিনে শোকেজে সাজিয়ে রেখেছিল, তো ওই অবস্থায় একটু শ্যুট করেছি। এই সকল ক্রোকারিজ প্লেটগুলো কিন্তু আমার আপুরা কিন্তু অনেক পছন্দ করেন, আর এই সকল জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসে আমি শপিং মলে গিয়ে এগুলো কালেক্ট করেছি। তো যে জিনিসগুলো দেখাচ্ছি শুধু সেগুলোই কিনছি, যেগুলো আশপাশে দেখছেন সেগুলো কিন্তু আমার খালামণির আগের থেকেই শোকেজে ছিল। যেহেতু বিয়ে হবে সেই জন্য অনেক কিছুই কেনাকাটা করেছিল, আর প্রতিটা জিনিস আমি 100 টাকা 150 টাকা এরকম প্রাইসের মধ্যে নিয়েছি। এই প্লেটগুলো কিন্তু সব মিলে 500 টাকা নিয়েছিল। আর এখানে ছোট দুটো প্লেট দেখতে পাচ্ছেন, এই ডিশগুলো, ছোটো ডিশগুলো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি আমরা এগুলো ঠিক পার পিস 70 টাকা করে, সরি 70 টাকা নয়, 55 টাকা করে নিয়েছি। আর এগুলো কিন্তু কাঁচের প্লেট নয়, এগুলো হলো মেলামাইনের ডিশ। এই ছোট ছোট দুটো মেলামাইনের ডিশগুলো প্রথমে আমরা ভেবেছিলাম কাচের, মানে সিরামিকের, পরক্ষণে খেয়াল করলাম এগুলো তো সিরামিকের নয়, এগুলো তো প্লাস্টিকের, সরি মেলামাইনের। তো যার কারণে সাথে সাথে নিয়েছি। আর এগুলো কিন্তু শুধু দুটোই পেয়েছি, যদি আরও পেতাম তাহলে হয়তো আমি নিজেও কিনে ফেলতাম। তো যাই হোক, এই টুকিটাকি জিনিসগুলো বিয়ে উপলক্ষে কেনাকাটা করেছিল খালামণি। আর এদিক দিয়ে এই ছোট্ট জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এই কিউট হাফ প্লেটগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, তবে এটা কিন্তু ডিনার সেটের একটা বাটি ছিল। তো এই হলো আমার খালামণির শোকেজের যে সকল ক্রোকারিজগুলো আছে, একটু অল্প করে আপনাদেরকে শেয়ার করে ফেললাম। যেহেতু খালামণি বাসায় প্রতিদিনই আসা যাওয়া হচ্ছে, তাই ভাবলাম এই জিনিসগুলো আপুদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আমার এই জিনিস, সরি আমার নয়, আমার খালামণির এই জিনিসগুলো কেমন লেগেছে সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সেই সাথে পুরো শোকেসটা একটু ভিডিও শেয়ার করছি, এখানে কি কি জিনিস আছে সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো আগামী ব্লগগুলোতে বিয়েতে আমি কি কেনাকাটা করেছি আর বিয়ের কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম তার কিছু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেদিন একটু শপিংয়ে গিয়েছিলাম নিজের জন্য, যেহেতু আমার রিলেটিভের বিয়ে, তো নতুন শাড়ি তো কিনতেই হয়। শেষ পর্যন্ত আমি কিনেই ফেললাম আমার শখের শাড়িটি। তবে এখানের মধ্যে দুটো শাড়ি আছে, দুটোর মধ্যে একটা কিনেছি। আপনাদের থেকে গেস করতে হবে আমি কোন শাড়িটা কিনেছি। দুটো শাড়ি কিন্তু আমার থেকে বেশ পছন্দ হয়েছিল, কিন্তু দুটো তো আর আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না, একটা না একটা তো কিনেছি। তো কোনটা কিনেছি সেটা অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। তো শপিং মলে এত গ্যাদারিং ছিল, যখন একটু অল্প পরিমাণে মানুষ কমেছে তখন একটু ভিডিও শ্যুট নিয়েছি। তো এদিক দিয়ে আমি আপনাদের সাথে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু জামদানি শাড়ি, আর এখন ট্রেন্ডে আছে কিন্তু এই সকল জামদানি শাড়িগুলো। আর দেখেও আমার থেকে বেশ ভালো লেগেছে, একটার থেকে একটা কালেকশন তো সেই সুন্দর, ইচ্ছে করছে সবই নিয়ে আসি, কিন্তু সবগুলো তো আমার পক্ষে আনা সম্ভব নয়। তো একটা চুজ করেছি, এটা নাকি ওই যে গ্রিন কালার, কোনটা আপনাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।